এটা চিরন্তন সত্য যে নো রিস্ক নো গেইন। যে রিস্ক নেবে রিওয়ার্ড সেই পাবে, রিস্ক না নিলে রিওয়ার্ড পাওয়া যায় না। এমনকি ঝুঁকির পরিমাণ বেশি থাকলে প্রফিটের পরিমাণও বেশি। আচ্ছা, তুমি নাকি কবিরাজের কাছে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। কেন গিয়েছিলে বলো? তোমাকে হাতের মুঠে রাখার জন্য একটা তাবিজ আনতে। তো আনছো? আনতে পারিনি। গিয়ে দেখি শালার কবিরাজের স্ত্রী কবিরাজকে দিয়ে থালা বাসন মাজাচ্ছে। Sherry, sorry, madam, what are you wearing? It's a living pigeon gown by Madam Ori Lori Lingam and me. Rescued city birds, very calm and gentle. They're comfortable and they can fly off whenever they like. থ্যাংক ইউ। কেউ আই লাভ ইউ বললে তার রিপ্লাই থ্যাংক ইউ বলে? তাহলে কি বলে? অন্য কিছু। আচ্ছা, আবার বলো। আই লাভ ইউ। অন্য কিছু। নিজের সেফটি নিজের কাছে ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমার। আর সেকেন্ড কথা হচ্ছে মানুষ বুঝে চলাফেরা করতে হবে। মেয়ে মানুষ যেহেতু আমরা, আজকাল কারোর সামনেই কেউ সেফ না। আর আমি বলবো যে নিজের সেফটি নিজের কাছে সবার আগে। লাভ ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো? নিম পাতা ভাজা খান কিংবা বাইটা খান, তিতা তো লাগবেই। ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? করলা চিনেন? এটা তরকারিতেও তিতা, ভাজি করে খেলেও তিতা, এক কথা এটা জম্মের তিতা। বেশি সুন্দর প্রবাসী শ্রমিকের বউ। আপনি কি বলেন আপা? কোন প্রবাসী শ্রমিকের বউ বউকে আজ পর্যন্ত অসুন্দর পাওয়া যায়নি, ইতিহাস সাক্ষী। ভাই, বউ মানে কি? আমি বলেছি শোনো, বউ মানে যা হচ্ছে বোমা। এই বউ এমন এক জিনিস যা গিলাও যায় না, ফেলাও যায় না। এই বউ ঘরত লিয়ে আনলেও সমস্যা, না লিয়ে আনলেও সমস্যা। একটা পুরুষ মানুষ ঠিক ততদিন শান্তি জীবন পার করে যতদিন তারা বিয়া না করে। এই বউয়েরা যা আছে এক নাম্বার কাল নাগিনের মতন। এই কাল নাগিন ঘরত লিয়ে আনার কয়েকদিন পর থেকে তোমরা নাগিন ডান্স দেখতে পাবেন। এই বউ হচ্ছে এমন এক যন্ত্র যেটা ঘরত লিয়ে আনার সাথে সাথে তোমার বাপ মায়ের ভালোবাসা উল্টা অন্যদিকে চলে যাবে। যেদিন থেকে তোমরা বিয়া করে বউ ঘরত লিয়ে আনবেন, সেদিন থেকে তোমরা ভাববেন ভাই যে আমরা সিসিটিভি ক্যামেরা কিনে লিয়ে আনবো। এই সিসিটিভি যেদিন থেকে তোমরা গলা ঝুলাবেন, সেদিন থেকে তোমাদের পূর্বের জীবনের মানে এক কথায় স্কুল জীবন থেকে কলেজ জীবন থেকে যত রকম মিয়া বান্ধবী আসলে সবগুলা বাদ দিতে হবে। এই বিয়ে করার সময় তোমরা বইয়ের হাত থেকে যে মালাটা পরেন, ওই মালাটা মালা লয় ভাই, ওটা হলো ফাঁসির দড়ি। ওই ফাঁসির দড়ির গার্জিয়ান হলো তোমার বউ। তোমাদের বউ তোমার জেঙ্কারা ঘুরাবে, তোমার ঠিক সেঙ্কারাই ঘুরতে হবে। এই বইয়েরা হচ্ছে এমন এক যন্ত্র যার ঘর দিয়ে তোমরা ঠিক মতন ঘুমাতেও পারবেন না, মানে শান্তি মতন ঘুমাতেও পারবেন না। আবার এদিকে যা হচ্ছে এই বইয়ের মন তোমরা কোনোদিনও পাবেন না। যদি কিনে দেন নীল রঙের শাড়ি, তাহলে বলবে লাল রঙের শাড়ি ভালো লাগছে। যদি কিনে দেন লাল রঙের শাড়ি, তাহলে বলবে গোলাপি রঙের শাড়ি পছন্দ হচ্ছে। মানে সোজা বাংলা কথা যা হচ্ছে, এই বইয়েরা এমন এক বস্তু যাগর গোটা মার্কেট কিনে দিলেও তাদের পেট ভরবে না। আবার এই বউ যা হচ্ছে তুফান মেশিন। এই বউ ঘর লিয়ে আনলে তোমার 8 দিন পর পর ঝগড়া করার জন্য রেডি থাকতে হবে, শরীরে এনার্জি নিয়ে আসতে হবে। বউ যত যাই করুক সব হজম করতে হবে, বউর সাথে ঝগড়া ঠিক মতন করতে হবে, কিন্তু বউয়ের থেকে উপরে উঠা যাবে না। বউ কি ঝগড়া জিতাতে হবে। আর লাস্ট কথা যা হচ্ছে, বিয়ার আগে সবাই উতাল পাতাল করে যে বিয়া করবো কদিন, বিয়া করবো কদিন, কিন্তু বিয়া করার পর আবার উতাল পাতাল করবে এই বউ বাইর থেকে বাড়াবে কদিন, বাড়াবে কদিন। কিন্তু দুঃখের বিষয়, এই বউ যদি একবার গিলে ফেলে দেন, একার বাইরে বার করতে পারবেন না, আবার ঠিক মতন হজমও করতে পারবেন না। আবার এই বউ ছাড়া তোমাদের জীবনও চলবে না। আবার এই বউ লিয়ে তোমরা শান্তি মতন জীবনও পার করতে পারবেন না। আবার ভাই, তোমরা যেদিন থেকে বিয়া করে বউ ঘরে লিয়ে আনবেন, সেদিন থেকে ভাববেন যে আমরা একটা গিটার কিনে নিয়ে আনবো। যে গিটার খালি কয়েক সেকেন্ড পর পর, বিশেষ করে রাত্রির বেলা তোমার কানে গোল খালি প্যাপু প্যাপু করতেই থাকবে। কিন্তু ভুল বশত এই গিটারের বাজনায় অতিষ্ঠ হওয়া যাবে না। এই গিটারের বাজনায় যদি তোমরা অতিষ্ঠ হয়ে যান, তাহলে তোমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। আর এটাই হচ্ছে বউ। তাহলে ভাই, তোমরা মেলা কেউ আমাকে বলেছিলেন যে আপা এনা বউ মানে কি, এনা বইয়ের উপসংহার গুলা দিয়ে দিনি, বইয়ের রচনা দিয়ে দিনি। এলাও তোমাকে বইয়ের রচনা দিয়ে দিনু। এই ভিডিওটা তোমরা বইয়ের সামনে দেখো না, তাহলে কিন্তু মার খাবেন তোমরা। ভাই, এই ভিডিওটা যদি তোমাদের বউ দেখে, তাহলে তোমরা মার খাবেন তো খাবেন, সাথে হামাকও মারবে। তাহলে ভাই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আরো ভাই গ্রুপ দেখার সুযোগ করে দিবেন। আগেরকার দিনে ছেলে মেয়েরা তাদের মা বাবার কাজে সাহায্য সহযোগিতা করত, কিন্তু বর্তমানের ছেলে মেয়েরা এত পরিমাণে মোবাইল আসক্ত, তারা তাদের মা বাবার কাজে সাহায্য সহযোগিতা করে না। অন্যের ক্ষতি করার আগে নিজের অবস্থান দেখে নিন। এমন হতে পারে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ধ্বংস ডেকে এনেছেন।
তাই অন্যকে দৌড়াতে গেলে নিজেকেও দৌড়াতে হয়। পুরুষ চেনার 5টি উপায় জেনে নিন। নাম্বার 1, এরা প্রথমে খুব মিষ্টি কথা বলে, আপনাকে বিশ্বাস করায়, কিন্তু পরে সেই বিশ্বাসই ভাঙে। নম্বর 2, এমন পুরুষরা একাধিক মেয়ের সাথে একসাথে যোগাযোগ রাখে এবং কাউকে গুরুত্ব দেয় না। নম্বর 3, চরিত্রহীন পুরুষরা নারীর সম্মান, অনুভূতি বা সীমানাকে মূল্য দেয় না। নাম্বার 4, এরা নিজের স্বার্থের জন্য সহজেই মিথ্যা বলে আর ধরা পড়লেও দায় এড়ানোর চেষ্টা করে। সম্পর্কে হোক বা জীবনে এরা কখনোই দায়িত্ব নিতে চায় না, সব সময় দোষ দেয় অন্য। মুরব্বীরা বলতো নারীর বয়স তার স্বামীর হাতে, স্বামীর অবহেলায় 20 বছরের নারীকে 40 বছরের বুড়ি বানিয়ে দিতে পারে, আবার 40 বছরের নারীকে স্বামীর যত্নে 18 বছরের যুবতী করে দেয়। আর সবই স্বামীর অবহেলা আর যত্নের খেলা। বিড়াল বারবার আপনার বাড়িতে আসলে কি সংকেত দেয় জানেন? আপনার বাড়িতে যদি বিড়াল আছে কখনো তাড়িয়ে দিবেন না, কখনো আঘাত করবে না, পারলে খেতে দিবেন। বাড়িতে বিড়াল আসলে অর্থের আগমন ঘটে। বিড়াল অপবিত্র নয়। ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয়।